যুদ্ধবিরতি চুক্তি থাকলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও একজন। ইয়েলো লাইন অতিক্রমের অজুহাতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি। আমেরিকার পর এবার চীনও ব্যবহার করছে অত্যাধুনিক ক্যাটাপাল্ট প্রযুক্তি। শক্তিশালী হবে চীনের ফাইটার জেট, রণতরী যুদ্ধ প্রস্তুতিতে নতুন দিশা। সুপার টাইফুন ফাংওয়াংয়ের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন, নিহত 2, বাস্তুচ্যুত প্রায় 10 লাখ। বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে পুরো ফিলিপাইন। বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা। গাজায় ইসরায়েলি হামলায় 9 নভেম্বর রবিবার আরও একজন ফিলিস্তিনি নিহত এবং 5 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা 69,176 জন ছাড়িয়ে গেছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে গত অক্টোবর 10 তারিখে যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, রবিবার গাজায় ইসরায়েলি বাহিনীর নজরদারিতে থাকা ইয়েলো লাইন অতিক্রম করার সময় 3 জন ফিলিস্তিনিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ইয়েলো লাইন হল সেই চিহ্নিত এলাকা যেখানে যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের এই সর্বশেষ পর্যায় থেকে এখন পর্যন্ত প্রায় 2 কোটি মানুষের এই ভূখণ্ডে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 69,176 জনে। আহত হয়েছেন আরও 1,70,690 জন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রবিবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নতুন করে হামলা চালিয়েছে। এই হামলায় স্থানীয় ফিলিস্তিনিদের সম্পত্তি ভাঙচুর করা হয়। চীনের নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ান পরিদর্শন করলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এই যুদ্ধজাহাজটি অন্যান্য সাধারণ জাহাজের মতো নয়, কারণ এটি চীনের প্রথম বিমানবাহী রণতরী যাতে অত্যাধুনিক তড়িৎচৌম্বকীয় ক্যাটাপল্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি অনেকটা বিশাল এক বৈদ্যুতিক স্প্রিংয়ের মতো, যা বিমানকে অনেক কম সময়ে এবং কম দূরত্বে রানওয়ে থেকে উড়তে সাহায্য করে। চীনে ব্যবহার করা এই তড়িৎ চুম্বকীয় ক্যাটাপল্ট আমেরিকা প্রথম সামরিক রণতরীতে ব্যবহার করা শুরু করে 2017 সাল থেকে। 1950 সাল থেকে আমেরিকা যে স্টিম ক্যাটাপল্ট বা বাষ্পচালিত ক্যাটাপল্ট ব্যবহার করত তা বাতিল করে 2017 সালে প্রথম নতুন ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি রণতরীতে ব্যবহার শুরু করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্যানিয়া শহরের একটি নৌবন্দরে ফুজিয়ানের উদ্বোধন ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি বিশাল এই যুদ্ধ জাহাজটিতে ওঠেন এবং দেশের নতুন বিমানবাহী রণতরীর উন্নয়ন প্রচেষ্টা এবং এর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। ফুজিয়ান হল চীনের তৃতীয় বিমানবাহী রণতরী এবং এটি পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের নামে নামকরণ করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং জাহাজটির পাইলট এবং সহায়ক কর্মীদের সাথেও কথা বলেন। তিনি তাদের পেশাগত দক্ষতা এবং যুদ্ধের ক্ষমতা ক্রমাগত বাড়ানোর জন্য উৎসাহ দেন। পরীক্ষামূলক উড্ডয়নের জন্য অনেক সাহসের প্রয়োজন। আপনারা যা করছেন তা সত্যি অসাধারণ। আপনারা সবাই বীর। আমি আশা করি আপনারা আপনাদের ক্ষমতা বাড়িয়ে ফুজিয়ানের যুদ্ধের ক্ষমতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবেন। ফিলিপাইনে আছড়ে পড়েছে সুপার টাইফুন ফাংওং, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে বিশাল ঢেউ আছড়ে পড়ছে এবং ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এই শক্তিশালী ঝড়ে এ পর্যন্ত কমপক্ষে 2 জন নিহত হয়েছেন এবং 10 লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 9 নভেম্বর রবিবার রাতে আরোরার ডিনালুঙ্গান শহরে টাইফুনের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে 20 থেকে 33 ফুট পর্যন্ত বিশাল ঢেউ আছড়ে পড়েছে, যা সমুদ্রের বাঁধ টপকে রাস্তাঘাট ভাসিয়ে দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢেউ আছড়ে পড়ার সময় মাটি কেঁপে উঠছিল। ঝড়ের প্রভাবে প্রায় পুরো ফিলিপাইন জুড়ে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে, যা ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকি সৃষ্টি করেছে। অনেক এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে, একজন ব্যক্তি বন্যায় ডুবে মারা গেছেন এবং অন্য একজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। ঘূর্ণিঝড় কালমেগির ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ফাংওংয়ের সম্ভাব্য বিপর্যয়ের কারণে প্রেসিডেন্ট ফার্নিন্দান্দ মার্কোস জুনিয়র রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
বন্যা ও ভূমিধস-প্রবণ অঞ্চল থেকে 10 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিকল অঞ্চলের বড় অংশ সহ লুজনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সতর্কতা হিসেবে 300টিরও বেশি অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বেলজিয়ামের ডোল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর গত রবিবার সন্ধ্যায় 3টি ড্রোন উড়তে দেখা যায়। বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা এনজির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ড্রোনের উপস্থিতির কারণে প্ল্যান্টের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ড্রোনের উপস্থিতির কারণে রবিবার সন্ধ্যায় লিজ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। এটি গত কয়েকদিনে ড্রোন সম্পর্কিত বাধার একটি অংশ। ব্রাসেলস বিমানবন্দরেও এর আগে ড্রোনের কারণে ফ্লাইট চলাচল বন্ধ করতে হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির সামরিক ঘাঁটি, বিশেষ করে যেখানে আমেরিকান পারমাণবিক অস্ত্র সংরক্ষিত আছে বলে গুজব আছে, সেখানেও একাধিক ড্রোন দেখতে পাওয়ার খবর পাওয়া গেছে। এই ধারাবাহিক ঘটনাগুলোর ফলে বেলজিয়াম সরকার একটি জরুরি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় জার্মানি ও ফ্রান্সের মতো ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহায়তা চেয়েছে। অনেকেই এই ঘটনাগুলোকে হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে দেখছেন। কানাডার টরেন্টোতে এই মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে। 9 নভেম্বর রবিবারে শুরু হওয়া এই তুষারপাত শহরবাসীকে এক নতুন আনন্দ এনে দিয়েছে। শীতের এই আকস্মিক আগমন শহরের পরিচিত দৃশ্যপটকে মুহূর্তের মধ্যেই বদলে দেয়। বিখ্যাত স্থাপনাগুলো যেমন সিএন টাওয়ারের সুউচ্চ চূড়া এবং শহরের প্রাণকেন্দ্র নাথান ফিলিপস স্কয়ার সবকিছুই ঢেকে যায় মিহি সাদা বরফের আস্তরণে। কানাডার একজন বাসিন্দা এই তুষারপাতকে শুভ লক্ষণ হিসেবে গণ্য করেছেন। বিশেষ এই দিনে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা রাস্তায় নেমে আসেন। তারা প্রাকৃতিক এই উপহারকে দুহাত ভরে উপভোগ করেন। শিশুরা বরফের মাঝে খেলাধুলা করে, আবার কেউ কেউ মোবাইলে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেন। তাদের কাছে এটি যেন শীতকাল শুরু হওয়ার একটি উৎসব। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল রবিবার সারাদিন 5 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে, যার ফলে রাস্তায় গাড়ি চালানো কঠিন হতে পারে এবং গণপরিবহনে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সতর্কবার্তা সত্ত্বেও শহরের মানুষজন শীতের আগমনকে হাসি মুখে বরণ করে নিয়েছেন। It's beautiful. Snow in November is beautiful. It means that the winter is coming. Canadian winter is a snowy winter. So that's hopefully a good sign that we will have a beautiful Christmas mystery and a snowy winter. All good signs.